হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছে। আজকে তোমাদের সামনে একটু নতুন রান্না করে দেখাবো। তাই দেখো, নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বাছা কুটা ধোয়া সব কমপ্লিট। আর এবার আমি মশলা নিয়েছি তোমার সরিষা, জিরা আর গরম মশলা নিয়েছি, একটু দুটো চিনিবাদাম নিয়েছি, একটু কাজু বাদাম নিয়েছি, একটু আদা নিয়েছি, এটাই। আর কাঁচা ঝোল দেবো, একটু পেঁয়াজ রসুন দেবো। এটা মশলাটা ভালো করে করে নিই, তারপরে আমাদেরকে দেখাবো কীভাবে রান্না করবো। তোমার সাথেই থেকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। আজকে তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছে। আজকে রান্না করে দেখাবো। দেখো, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা রান্না করে দেখাবো। দেখো, ওতে মশলা তো তোমাদের দেখিয়েছিলাম কী কী দিয়েছি। একটু জিরে, সরিষা, আদা, পেঁয়াজ, রসুন, তারপরে দুটো চিনাবাদাম, দুটো কাজু বাদাম, একটু পোস্ত, আর ঝাল তো আছেই, পেঁয়াজ রসুন এটাই দিয়েছি। ওটা বেশ মিহি করে বেটে নিয়েছি। এবার সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা একটু ধোয়া ওঠা পর্যন্ত রাখতে হবে। হয়ে গেছে। এবার একটু চিনি দিলাম। কিছু পেঁয়াজ দিই। পেঁয়াজটা একটু বেশি যাবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিই, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। জল ছেড়ে যাবে, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখো, এ কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আমি যে যে মশলা এতে দিয়েছি, তা তো তোমার যদি শুধু সব কিছু মাখিয়ে একসাথে তোমার বাটিতে করে দেওয়া যায়, সেটাও হবে। আর যদি ভাতের ভিতরে বসিয়ে দাও একটা টিফিন বাটিতে করে সব কিছু মাখিয়ে, সেটাও হবে। আজ আমি এভাবে তোমাদের রান্না করে দেখাই। এটা দেখো, আমি পেঁয়াজটা একটু ভাজা পর্যন্ত দেরি করবো। একটু পেঁয়াজ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। বা চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যায় না। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খোসাগুলো শক্ত হয়ে যায়। আর অন্যদিন না আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ফেলি, তা আজকে খোসা ছাড়াইনি। হ্যাঁ, দেখো, বেশি তো মোটা মোটা তো, ওই জন্য খোসাগুলো ছাড়াইনি, দেখতে ভালো দেখা যাবে। দেখো, এবার আমি এগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো, করে মশলা দিয়ে দেবো। খোসাটা লাল হওয়া পর্যন্ত রাখবো, রেখে সব মশলা একসাথে দিয়ে দেবো। দেখো, প্রায় লাল লাল হয়ে গেছে। আর দরকার নেই, এটুকু যথেষ্ট। এবার দেখো, মশলাটা সব দিয়ে দিলাম। এবার দেবো লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ, আর দেবো একটু মিষ্টি, জিরে, আর কি দেবো জানো, আর দেবো একটু দুধ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেবো।
অল্প একটু জল দেবো, মাছটা যাতে একটু সিদ্ধ হয় সেরকম অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটা ঢেকে দেবো, ঢাকা থাক, ফুটে ওঠা পর্যন্ত ঢাকা দেওয়া থাক। আর দেখো তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো। আর রান্না চিংড়ি মাছ তো অনেকভাবে রান্না করা হয়, তুমি যদি শুধু জিরে আদা ঝাল বাটা পেঁয়াজ রসুন দিয়ে রাখো সেটাও খারাপ লাগে না, সেটাও ভালো লাগে, কিন্তু এটা অসাধারণ লাগে। এটা যদি তোমরা রান্না করে খাও, খেয়ে আমাকে অবশ্যই তোমরা রিভিউ দিতে বাধ্য যে না সত্যিই তোমার রেসিপিটা খুবই ভালো। এতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, যখন একদম তেল উঠে আসবে গায়ে মিশে যাবে তখন বোঝা যাবে যে হয়ে গেছে। আর সব কিছু তো একবারে দিয়েছি, সব কিছু একবারে দিয়ে দিয়েছি। আর নামানোর আগেও জন্য গরম মশলা টশলা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সব কিছু দেওয়া আছে এতে। জাস্ট এটা ভুনা মতো হবে, এটাকে কিন্তু আমরা চিংড়ি মাছ ভর্তা বলি, চিংড়ি মাছ ভাতে আর কি চলতি ভাষায়। আর এত কিছু উপকরণ না দিলেও যে ভালো লাগবে না তা না, লাগবে, কিন্তু এর একটা আলাদা স্বাদ আছে। তোমার যে কাজু বাদাম, তারপরে একটু পোস্ত, বাদাম এগুলো যে দিয়েছি, এর এক মানে অন্যরকম একটা টেস্ট আসবে। আর সবচেয়ে ভালো হয় যদি এতে নারকেলের দুধ দেওয়া যায়। তা যেহেতু বলেছি নারকেলের দুধটা একটু স্প্রাই করি, মাঝে মাঝে দিই, খুব কম দিই, নারকেলের দুধটা একটু কম দেওয়ারই চেষ্টা করি, যার কারণে এইগুলো যাতে তার ব্যালেন্স করে, এই কারণে নারকেলের দুধটা দিই। দেখো ফুটে উঠেছে। অসাধারণ টেস্ট হয়, একেবারে অসাধারণ। দেখো ফ্রাই হয়ে এসেছে, তেল তুলে ছেড়ে দিয়েছে, জল খুব বেশি দিই, তেল উঠে আসছে। ওটা একটা কাঁচা ঝাল দিয়ে দিই সেন্টের জন্য। এবার আঁচটা আর একটু কমিয়ে একদম বিভিন্ন যাবে। হালকা জাল দিয়েছি, জাল কমিয়ে দিয়েছি, হয়ে যাবে। তোমরা কিন্তু এভাবে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানিও কেমন হয়। চেহারা দেখো না, কী কী দিয়েছি যদি ভুলে যাও আর একবার করে দেখে নিও। আর লাইক কমেন্টস করো, অবশ্যই লাইক কমেন্টস করো, একটু শেয়ার করো, পাশে থেকো। একজন একজনের পাশে না থাকলে তো কেউ উঠতে পারবে না, তাই না? আমিও সবসময় তোমাদের পাশে আছি, আর তোমরাও থেকো। আর হয়ে গেল। প্রায় হয়ে এসেছে। আর আমার চেয়ে তোমরা অন্যরকম কীভাবে রান্না করো তোমরাও বলো, তাহলে আমিও একদিন তোমাদের মতো করে রান্না করে দেখাবো বা খেয়ে দেখবো কেমন লাগে।
কারণে, যাতে তলায় লেগে না যায়। আশেপাশে খুব বাড়ি আছে, খুব শব্দ হয়, আর যদি একটু শুনতে কষ্ট হয় একটু মাফ করে দিও। চারিদিকে মানুষের কথার আওয়াজ, জলের আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজ থাকবেই শহরে, জীবনে তো এগুলো থাকবেই, একটু কষ্ট করে শুনে নিও। হয়ে গেছে। আর চিংড়ি মাছ না একটু একটু রসা থাকতে নামাতে হয়, এই কারণে হয়ে গেছে। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই দেখো এমন হয়েছে, দেখেছো কেমন হয়েছে? লোভ লাগছে না বলো? আর এভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, আর পাশেই থেকো।